মীরার গল্পটাই তো শেষ হলো না, মীরার এখনো অনেক গল্প বাকি ছিল। সেখান থেকে হঠাৎ মীরার চরিত্রটা বা মীরার গল্পটা এইভাবে কেন বন্ধ হয়ে গেল, সবার মনেই প্রশ্ন। কিন্তু আমি যখন আমার প্রশ্নটা তুলে ধরেছিলাম সোশ্যাল মিডিয়ায়, তখন আপনাদের যে আমি কমেন্ট পেয়েছি, আমি না হিরো না হিরোইন, আমি তাও এত এত ভালোবাসা, এত কমেন্টস আপনারা ভরিয়ে তুলেছেন আমার কমেন্ট বক্স। আর সবার এই প্রশ্ন যে মীরাকে আবার পেতে চাই, আবার উই ওয়ান্ট টু সি মীরা ব্যাক ইন চিরদিনই তুমি যে আমার। তো এইটাই আমার কাছে না একটা বড় পাওয়া। আমার হাতে কিচ্ছু নেই, আমি এরকম ক্যারেক্টার করতে চাই, ওরকম ক্যারেক্টার করতে চাই, পজিটিভ ক্যারেক্টার করতে চাই, নিজেকে ওয়েব সিরিজে দেখতে চাই, সিনেমায় দেখতে চাই, কিন্তু সব এই ইচ্ছেগুলো তো আমি মানে কি বলবো, আমি করে ফেলতে পারবো না। কারণ না আমি প্রডিউসার, না আমি ডিরেক্টর, না আমি স্ক্রিপ্ট রাইটার, আমি কেউই নয়। আমি শুধু অভিনয় করি। আমার কাছে যেরকম অফার আসবে, যেরকম ক্যারেক্টার বলবে, আমি শুধু সেটার অভিনয়টা করব। দেখো, এইটা আমি ফার্স্ট টাইম ফেস করলাম, এর আগে তো কখনো ফেস করিনি। বাট এটা ফেস করার পর, জানানোর পর আমি শুনতে পাচ্ছি, জানতে পারছি যে এরকম আরও অনেকের সাথে হয়েছে, আমার একার সাথে নয়। তো অবভিয়াসলি মানে এটা আমরা কোথাও গিয়ে অ্যাজ অ্যান অ্যাক্টার্স উই আর নট এট অল সিকিওরড। তো আমি তো কন্ট্রাক্টে ছিলাম, তো বিং ইন কন্ট্রাক্টের থেকেও মানে কন্ট্রাক্টেরও আর কোনো ইম্পর্টেন্স থাকে না আজকালকার দিনের, তো বলা যায় না। অথচ আপনাদের ভালোবাসা পেয়েছি এবং এখনো পর্যন্ত পাচ্ছি, তো সেখান থেকে হঠাৎ এরকম ডিসিশন, অ্যাকচুয়ালি আমাদের হাতে তো কিছু থাকে না, তো গল্প সিরিয়ালের গল্প ঘোরে চেঞ্জ হয়, সেখান থেকেই এই ডিসিশন নেওয়া সেটা হয়েছে। এবং এক্স্যাক্ট কারণ আমারও জানা নেই, তো সেইভাবে ক্লিয়ারলি হয়তো মানে এই রিজনের জন্য হয়েছে সেটাও বলতে পারছি না। কিন্তু হ্যাঁ, মানে এটা আমার কাছেও অবাকজনক যে কন্ট্রাক্টের থেকেও বা সিরিয়াল মানে থেকেও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হয়েও এরকম হুট করে শেষ হয়ে গেল, গল্প না শেষ হয়েই শেষ হয়ে গেল। তো এরকমও হয়, এটা থেকে শিখে নিলাম। এবার পরের যাই কাজ করব সেটা মাথায় থাকবে যে হ্যাঁ মানে আজকে শুটিং করছি মানে কালকে হয়তো নাও করতে পারি, সেটা মাথায় থেকে যাবে।